হ্যালো বন্ধুরা, পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি দই কাতলা। আর দই কাতলা রেসিপি তৈরি করার জন্য কিন্তু অনেক জিনিসের প্রয়োজন হয়ে থাকে। যেমন দই ইলিশ করেন, সেই মতন দই কাতলাতে একটু বেশি জিনিসের প্রয়োজন হয়। কী জিনিসটা বেশি লেগেছে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। কারণ দই কাতলা তৈরি করার জন্য শুধুমাত্র দই দিলে হয় না, এতে অনেক কিছু জিনিস লেগে থাকে, যেটা কি কাতলা মাছের জন্য খুবই উপযোগী। আর এই রেসিপিটা যদি একবার তৈরি করেছেন তাহলে আপনাদের বাড়ির সব সদস্য মন ভরে খাবে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিন্তু আজকে বাজারে নিজেই গিয়েছিলাম মাছ আনতে গিয়ে এই দই কাতলা রেসিপি যখন তৈরি করতে যাচ্ছি তখন মেয়ে আমাকে বলেছে, মেয়েরা কিছু কেউই জানে না কি আমার আজকে দই কাতলা মিষ্টি, কিন্তু বলে দিয়েছিল কি, কিন্তু ছোটো মেয়ে এসে বলে দিয়েছিল কি যে জিনিসটা তৈরি করবেন মা, একটা পদটিও তৈরি করবেন, বেশি করবেন না। তাই আমি ভাবলাম কি যে পদটা তৈরি করবো সেটা যদি ভালো না হয় এতে মেয়েগুলো তো ভাত খাবে না, তাই ভাবলাম যে ভালোভাবে তৈরি করে নিতে হবে। তাই দই কাতলা রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথম থেকে ভেবেছিলাম কি রান্না করার সময় প্রথম থেকে দই কাতলা যখন করছি তাহলে একটা পদ্ধতি খুব ডিলিশিয়াস করতে হবে, খাবারটা দেখতেও ভালো লাগে। খাবার যখন একটা কথা মনে রাখবেন কি, খাবার যদি চোখে যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগে, এটা মনে রাখবেন। তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। আমার প্রথম থেকে বলে রাখছি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটির পাশে থাকবেন এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার আইডিটাকে ফলো করে রাখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দেবেন যেন আমাদের নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর এই রেসিপিগুলো যদি আমি একবার নতুন রেসিপি আপনাদের কাছে আপনাদের কাছে উপস্থাপনা করার সময় আমাদের খুব ভালো লেগে থাকে। আর কমেন্ট করতে যেন একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট করে আমাকে রান্না করার জন্য বেশি একটু উৎসাহ প্রদান করে থাকে। তাহলে কমেন্ট করবেন, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি, কী ট্রিক দিয়েছি, তাহলে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে যেন ভুলবেন না, কারণ একটু যদি স্কিপ করে যান তাহলে অনেক কিছু মিস করে যাবে। কারণ আমি এখানে অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েছি, যে সিক্রেট জিনিস দিয়েছি, যেটা কি আপনাদেরকে রান্না করার মাঝেই দেখিয়ে দেবো। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে যাবেন, বেশি লেন্দি নয় রেসিপিটা, একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনাদেরকেও ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে দই কাতলা রেসিপি তৈরি করে নিতে পারবেন খুব অনায়াসে, খুব অল্প সময়ের মধ্যে। বেশি সময় লাগে না, কিন্তু রেসিপিটা তৈরি করার জন্য জোগাড় করে একটু বেশি কিছু সময় লাগে, কিন্তু রান্না করতে একটুও বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই সুন্দর একটা ডিলিশিয়াস রেসিপি তৈরি করে নিতে পারেন। তাহলে আর দেরি না করি আমি রান্না করার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা চেষ্টা করবেন প্রথম থেকে লাস্ট অবধি থাকার জন্য, কারণ অনেক কিছু জিনিস মাঝে মাঝে টিপস আকারে বলে দেবো, যেটা কি আপনাদের রান্নার জন্য খুব উপযোগী হবে। আমি এইভাবে কথা বলে আপনাদের কাছে উপস্থাপনা করছি। দেখেন আমার মাছটা সম্পূর্ণভাবে ধুয়ে নিয়েছি। মাছ যত ধুবে তত মিষ্টি লাগে, তো সেই কথাটা সবাই জানেন নিশ্চয়। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে এখানে একটুকু মাত্র তেলও অ্যাড করেছি, মাখাবার সময় তেল অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন তো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে একটু তেল অ্যাড করে দিলাম, উপর থেকে একটু তেল দিয়ে দেবো, মাছগুলো হবে পরে। এবার আমি এটাকে ভালোভাবে ম্যানেজ করে রেখে নেব। এই মাছের উপরে তেল দিলে, যেমন মাংস রান্না করার সময় যেমন তেল দিই, মাছের উপরে একটু তেল দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে। আর যেহেতু দই কাতলা করছি এখানে বেশি তেলের প্রয়োজন হয় না, আর এই মাখার সময় একটু তেলটা দিলে মাছটা খুবই ভালো হয় রান্না করার সময়। আর একটু ছিটাও করবে না গায়ে, দেখতে পাবেন মাছটা ভাজা করবো তখন। দেখেন আমি এখানে কিন্তু সাদা তেল ইউজ করব। আপনার এই মাছ ভাজার করার সময় একদম সরষে তেল একদম ইউজ করছি না, আপনারা চাইলে নিজের ইচ্ছার মতন তেলটা ইউজ করবেন। এদিকে আমি নিয়ে নিয়েছি কাজু, তারপরে নিয়েছি পোস্ত, তারপরে কী নেবো বলতে, এইটা হলো সিক্রেট, এটা কি মৌরি। এই মৌরিটা দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে শুক করতে দিয়ে দিলাম। এটা যতক্ষণ যদি শুক হচ্ছে তারপরে একটু কালো সরষে এখানে অ্যাড করে দিয়েছি। এই চারটা জিনিস ইনগ্রিডিয়েন্ট আমি এখানে বলে দিলাম টিপস আকারে, সেটা আপনাদেরকে দেখে নিতে হবে। আর এটাকে কিছু সময়ের জন্য শুক করতে হবে। এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ,
কেটে নিয়েছি, এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, আর এদিকে নিয়েছি আদা কাঁচা লঙ্কা, আর এদিকে কাঁচা লঙ্কা, আর এদিকে আছে কড়াইতে এবার তেলটা দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন তেল এড করছি, আপনারা চাইলে সরষের তেল এড করতে পারবেন, কিন্তু আমি অল্প রিফাইন তেল। এই তেলটা কিন্তু যে তেলটা আমি দিচ্ছি এই তেলের মধ্যে মাছ ভাজাও হবে আর এখানে রান্নাও হয়ে যাবে। আলাদা কোনো তেল এখানে ইউজ করা যাবে না। যখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে মাছের পিসগুলোকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যেহেতু কাতলা মাছ, এটাকে মাছটা ফ্রাই করতে হবে। ইলিশ মাছ করলে যেমনি মাছটা দইতেই সিদ্ধ হয়, কিন্তু রান্না করার সময় সিদ্ধ হবে, কিন্তু এটা কিন্তু তা নয়। আমি কিন্তু মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। আমি মাছগুলোকে ভেজে তুলে নিলাম। মাছগুলোকে ভেজে তোলার পর দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কিন্তু রান্না করার পদ্ধতিটা আপনারা দেখলেন। আমি রান্না করার সময় প্রথমে এই যে তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি রান্না করে নেবো। এবার তেলের উপরে দিয়ে দেবো এই যে এলাচ, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপরে এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কী বলুন তো, সেই যে তেজপাতা। তারপরে যে বেঁচে রেখেছিলাম পেঁয়াজ, দুটো বেঁচে রেখেছিলাম, পেঁয়াজের পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজ পেস্টটা দিয়ে কিছু সময়ের জন্য নাড়তে করতে এখান থেকে ভালো সুগন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো এই পেঁয়াজের পেস্টের সাথে অ্যাড করে নেব। পেঁয়াজের পেস্ট দিয়ে আমি এখানে তারপরে দিয়ে দেবো এই কেটে রাখা আর যে বেটে রেখেছি সেগুলোকে অ্যাড করবো। পেঁয়াজের পেস্টটা ভালোভাবে দেখেন ভাজতে দেখেন এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা, 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। নিয়ে এটাকে এটার সাথে মিক্স করে দেবো। এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে দেখবেন এখানে আর একটু মশলা অ্যাড করবো, যে মশলাগুলো ঘরেই থাকে। যেহেতু জিরে বাটা, জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম। তারপরে যে পেস্ট করে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত, মৌরি আর সরষে পোস্ত আর যেই কাজু, সেগুলোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করেছিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু এখানে লবণ এড করি না, এখানে চিনি একদম এড করি না। তারপরে দিয়ে আমি এটাকে ভালোভাবে ভাজতে থাকতে হবে। না দেখেন ভাজতে দেখেন এখান থেকে কিন্তু একটা গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ। দেখুন যতক্ষণ দিয়ে লবণ না দিয়েছে তখন কিন্তু গন্ধ বেরোয় না। দেখেন লবণটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা, যেহেতু এখানে পোস্ত দিয়েছি তার সাথে বাদাম দিয়েছি, দেখেন এটা কিন্তু মাঝখানে স্কিপ করলে চলবে না, এখানে নাড়তে থাকতে হবে। নাড়তে দেখেন এখান থেকে একটু তেল ছড়াতে লাগবে। সেই সময় এখানে এড করে দেবো দইটা কিন্তু আমি এখানে 200 গ্রাম মতন দই নিয়েছিলাম। দইটা দিয়ে ভালোভাবে দইটাকে ভালো করে আগে ঘুটে নিয়েছিলাম। দইয়ের একটু গুঁড়ি অংশটা ভালোভাবে এটা দইটা দেওয়ার পর স্টপ করলে চালানোটা হবে না, কারণ এই দইটা যদি দেওয়ার পর এটা ফেটে যাওয়ার ভয় থাকে। যদি চালাতে থাকবে দইটা বেশ ভালোভাবে চলতে মাইল হয়ে যাবে, আর এই যে গুটুলি থাকে সেগুলোও সব গায়ে ভেদ করে যাবে, আর সবগুলো গুটুলিগুলো ভেঙে খুব সুন্দর হয়ে যাবে। তারপরে বাটি দিয়ে ধোয়া জলটা অ্যাড করে দিলাম সামান্য। আর এখানে কিন্তু বলে রাখছি বন্ধুরা, আপনার ইচ্ছের মতন এখানে জল দেবে, গ্রেভিটা যতটা দরকার সেই অনুসারে দেবে। আমি কিন্তু নিজের গ্রেভি অনুসারে, আমি নিজের ইচ্ছা অনুসারে জলটা অ্যাড করেছি। জলটা অ্যাড করলাম, যেহেতু আমার একটা পদ রান্না করছি আর এই দিয়েই ভাত খাওয়া হবে, তার জন্যে আমি গ্রেভিটা জলটা একটু বেশি দিয়েছিলাম। আর জলটা বেশি দিলেও আপনাদের এটা ঘনত্ব চলে আসবে, কারণ এখানে কাজু দেওয়া আছে, তারপরে পোস্ত দেওয়া আছে, পেঁয়াজ বাটাও আছে। অতগুলো বাটা দেওয়া হয়েছে যখন পোস্তর গ্রেভিটা, এই ঝোলের গ্রেভিটা যখন খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসে, তো তার জন্য চিন্তা করেন যতটা ইচ্ছা তো আপনাদের তত আপনাদের জল অ্যাড করতে পারেন। আমি কিন্তু গ্রেভিতে জলটা পরিমাণটা ঠিকঠাক দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা 1-2 ফুট হতে আগলে আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। মাছগুলোকে তো একটু এখানে ভালোভাবে সিদ্ধ হতে হবে। দেখেন এবার 1-2 ফুট হয়ে গেছে। এবার মাছগুলোকে একের পর এখানে অ্যাড করে দেবো। মাছগুলো দেওয়ার পর কিছু সময়ের জন্য এটাকে অল্প আঁচ দিয়ে সিদ্ধ করতে ছেড়ে দিতে হবে। অল্প আঁচ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, কারণ মাছগুলোকে দেওয়ার পর একটু যদি এটাকে ভাপাতে ছেড়ে দিতে হবে, কারণ মাছের গায়ে যেন ভেদ করে যায়, মাছের ভিতরে যেন ভেদ করে যায় তেলটা।
আর গ্রেভিটা যেন ভেদ করে, তার জন্য কিছু সময়ের জন্য ছেড়ে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে এখানে আর কিছু অ্যাড করবে না, মাঝখানে কিন্তু স্কিপ করবে না বলছে, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। সেই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি এখানে একের পর একটা করে টিপই বলে দিচ্ছি, যেটা কি আপনাদের রান্না করার সময় খুব কাজে আসবে। দেখেন এই যে মাছগুলো ভাজতে লেগেছি, তারপরে কিছু সময় ঢাকা দিয়ে গেছিলাম, তারপরে খুলে দেখছি কি মাছটা সম্পূর্ণভাবে ভিতরে গায়ে হয়ে গেছে। আর দেখেন গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে। এবার কিন্তু এখানে লাস্ট ইনগ্রিডিয়েন্টটা দেবো, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা, যে চিরি করে রেখেছি কাঁচা লঙ্কা, সেটা আমি এড করে দিলাম। তারপরে কুচনো ধনিয়া পাতা, এইটা দেবার পর কিন্তু আর কিছু দিতে লাগবে না, এইটা হলো লাস্ট। তারপরে রেডি হয়ে গেছে আমার দই কাতলা রেসিপি। আর এই রেসিপিটাও আপনারা একবার যদি বাড়িতে তৈরি করছেন, আর কখনো ইলিশ মাছ আনতে বলবেন না, সবসময় দই এই কাতলা মাছই আনতে বলবেন। আর এইভাবে যদি আপনারা রান্না করেন, তাহলে সবাই খেতে পছন্দ করবে। অতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু সব করে দেবো আমি সবাইকে। গরম ভাত রেডি হয়ে গেছে, গরম ভাতের সাথে সব করে দেবো। আপনাদেরকে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেন বেল আইকনটা দেবেন না, যেমন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। লাভ ইউ অল।